দেশের চলমান সহিংসতা নিয়ে যুক্তরাজ্য সহ কিছু দেশ উদ্বিগ্ন হতে পারে। প্রবাসীরাও এ নিয়ে উদ্বেগে থাকেন। তবে এ বিষয়ে তারা জাতিসংঘে কোনো প্রস্তাব তুলেনি। দেশে যে এই যথেচ্ছাচারিতা চলছে সেটার জন্য কিছুটা তো উদ্বিগ্ন, তারাও কিছুটা উদ্বিগ্ন হয়েছেন। কিন্তু টিল টুডে, গতকাল পর্যন্ত আপনার ইউকে জাতিসংঘে তার মেম্বার তো বলবে কোনো ধরনের কোনো প্রস্তাব আনে নাই। বিকজ সি এটা তো নো লঙ্গার ইজ এ ডেমোক্রেটিক মুভমেন্ট, এটা তো একটা সন্ত্রাসী মুভমেন্ট। দুনিয়াতে কোনো দেশই সন্ত্রাসী পছন্দ করে না। ডক্টর মোমেন বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে বলে কেউ তাকে বলেনি। এমনকি চলমান যুদ্ধাপরাধের বিচার নিয়েও কেউ তাকে প্রশ্ন করেনি। এ নিয়ে জাতিসংঘের কোনো মাথা ব্যথা নেই। যে দেশে যুদ্ধ করে বিচার হয়, কিছু লোক এখানে আপত্তি করে, তার দেশে, সব দেশেই আছে। বাট ইউএনএ কোনো এইটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, অ্যাবসলিউটলি কারো কোনো মাথা। কোনোদিন একজন আমাদের জিজ্ঞেস করে, যদিও বহু রকমের ফ্লায়ার ওরা পায়, এর উপরে অনেক ফ্লায়ার পায়। আমাদের দেশের লোক অনেকে এইগুলো দেন, যারা সরকারকে পছন্দ করে না কিংবা যারা এফেক্টেড, তারা এগুলো দেন। দে হ্যাভ এঙ্গেজ সাম লবি পিপুল, সো দে ডু দ্যাট। কিন্তু এই নিয়ে কোনোদিন কেউ আমাদের একদিনও জিজ্ঞেস করে, ইনফরমালি জিজ্ঞেস করে। ডক্টর মোমেন বলেন, 2021 সালের মধ্যে মধ্য আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার ব্যাপারে আমরা খুবই আশাবাদী। বর্তমানে বাংলাদেশ নাম্বার 1 পিস কিপিং দেশ। আমরা যেহেতু পিস কিপিংয়ের নাম্বার 1, আমাদের প্রায় 9,400 পিস কিপার্স আছে। আমাদের নেক্সট যিনি আছেন সেটা ইন্ডিয়া, 8,100। আমরা এর মধ্যে বোধহয় 9,500-তে হয়ে গেছি, এর মধ্যে কিছু যাওয়ার কথা, আমি এক্স্যাক্ট জানি না চলে গেছে কিনা। সো উই আর বিগ মার্জিন। এবং গত প্রায় 8-9 মাস ধরে আমরা নাম্বার 1। আমরা মধ্য ইনকামের তার আগে আমরা মধ্য আয়ের দেশ হব, এবং 2041 সালে আমরা আপনার একটা উন্নত দেশ হব, আমার কোনো সন্দেহ নেই। মত বিনিময়কালে অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি আসাদুদ্দিন আহমদ ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ উপস্থিত ছিলেন। সাইদ নুমান, চ্যানেল এস নিউজ, সিলেট।